আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজ তৈরি করব আমি ব্রেড ক্যারামেল পুডিং। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই আমি যে মোল্ডে পুডিংটা বানাবো সেটাতে আমি চিনি নিয়েছি 1 ফুড কাপ পরিমাণে, 2 টেবিল চামচ দিয়েছি পানি, আর চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন নেড়ে নেড়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিব। চিনি গলে গেছে আর সাইড থেকে কালারও আসা শুরু হয়ে গেছে। এখন অনবরত নাড়তে হবে। যেই কালারটা রাখতে চাচ্ছেন সেই কালারটাই করে নেবেন। আর বেশি পুড়ে গেলে তেতো লাগে খেতে। আমি এই কালারটাই রাখবো, নামিয়ে নিব। খুব সুন্দর কিন্তু কালার চলে এসেছে। আমি ক্যারামেল ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে নিয়েছি 5 পিস রুটি, পাউরুটি নিয়েছি। এগুলোকে একটু কেটে নিব ছুরির সাহায্যে। ছোট টুকরো করে কেটে নিয়েছি। হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিব। রুটিগুলো তুলে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 কাপ পরিমাণে লিকুইড দুধ। আগে থেকেই জাল করে ঠান্ডা করে নিয়েছি। রুটিগুলোকে ভিজিয়ে রাখবো এখন আমি। একটা চামচ দিয়ে ডুবিয়ে দিব। 10 মিনিটের জন্য রেখে দিব একটা সাইডে। আর এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি। আর এখানে নিয়েছি 3টা ডিম। দিয়ে দিচ্ছি চিনি, 1/3 কাপ চিনি দিয়েছি। মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন। আর দিয়েছি এখানে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিনি গলে গেছে। রেখে দিচ্ছি। আর সেই একই পাত্রে এখন আমি নিয়ে নিচ্ছি ব্রেডগুলা। 10 মিনিটে কিন্তু এগুলো ভিজে একদম সফট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি। আর ডিম চিনির মিশ্রণটাও এখন আমি মিশিয়ে নিব একসাথে। একটা চামচ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখতেই পাচ্ছেন, এই তো আমার ক্যারামেলটা কিন্তু জমে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে দিচ্ছি আর মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এগুলো ছেঁকে নিব। ছেঁকে নেওয়া হয়ে গেছে।
একটা ঢাকনা দিয়ে দিব এখন। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা কিচেন টিস্যু। এটা দেওয়ার কারণে বাটিটা নড়াচড়া করবে না, পুডিংটা সুন্দরভাবে জমবে। ঢেকে দিব এখন 25 থেকে 30 মিনিট। 25 থেকে 30 মিনিটে হয়ে যাবে পুডিংটা। আমি ঢেকে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়ামে রাখবো। ফিরে এসেছি আমি 25 মিনিট পরেই। দেখে নিচ্ছি পুডিংটা হয়েছে কিনা। চুলাটা আমি একদম লো করে দিয়েছি। পুডিংটা হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে পুডিংটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি সাইড থেকে ছাড়িয়ে নেব পুডিংটা, যাতে করে পুডিংটা সহজেই উঠে আসে। খুব সুন্দরভাবে মোল্ড আউট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিংটা। একটু কেটে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজার হয়েছে। যারা এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।